কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করলো তিনটা, একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার রূহ কি এবং তার তাৎপর্য কি। দুই নাম্বার সেই বিস্ময়কর এবং বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। তিন নাম্বার সেই মহান ব্যক্তি কে, যিনি পৃথিবীর মিনাল মাশরিকি ইলাল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন, সেই মহান ব্যক্তিকে। প্রথম প্রশ্নের জবাব রূহ কি এবং তার তাৎপর্য কি। ইয়াসআলুনাকা আনির রূহ, এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্বের সূরা বানী ইসরাঈলের মধ্যে। বাকি দুইটি প্রশ্নের জবাব দিয়েছেন সূরা কাহাফের মধ্যে, যার কারণে দুইটি সূরা পাশাপাশি এসেছে। সুবহানাল্লাহ। আমার বক্তৃতার 3 নম্বর পয়েন্ট, ফাদিলাতুস সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের তেলাওয়াত করলে আমাদের কি লাভ হবে, আমরা কি বেনিফিট পাবো। আখিরি জামানার নবীর উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দাজ্জাল লোকটি খাটো হবে, দেখতে হবে ছোট হবে, এক চোখ তার অন্ধ হবে, ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। পৃথিবীর সমস্ত শিল্পী গান গায়, তাদের কণ্ঠের স্কেল হচ্ছে নাক 1, নাক 2। দাজ্জালের কণ্ঠের সর্বনিম্ন স্কেল হবে নাক 6। নাক 6 স্কেল দিয়ে দাজ্জাল যখন গান পরিবেশন করবে, দাজ্জালের কণ্ঠে পাগল হয়ে লক্ষ লক্ষ দুর্বল ঈমানদার বেঈমান হয়ে যাবে। গর্ভবতী নারীরা গর্ভে সন্তান নিয়ে দাজ্জালের কণ্ঠের টানে পাগল পাড়ার মতো দৌড়াতে থাকবে, সন্তান ডেলিভারি হয়ে যাবে, তারা ঠিক পাবে না। রাসূল বলছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ আসামা মিনাদ দাজ্জাল। যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তার ঈমানকে হেফাজত করবে। কথা বুঝতে কষ্ট হয়? আপনারা কি সব এই গ্রামের এখানকার স্থানীয় না বাইরে? পাশাপাশি এখানকার স্থানীয় মাহফিল কমিটি কে আছে? আপনি থাকি ইনশাআল্লাহ 2 জন। আচ্ছা, না একটু পরিচিত হয়ে নিলাম। মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ আছে? আচ্ছা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে প্রথম নম্বর ফজিলাত হচ্ছে, যেভাবে হোক মোবাইলে শুনে দেখে সূরা কাহফের প্রথম 10টি আয়াত আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর আমল করব। 2 নম্বর, নবীজির একজন সাহাবী ছিলেন, বুখারীর হাদিস, নাম তার উসাইদ ইবনে হুযাই রাদিয়াল্লাহু তাআলা। ঘরের মধ্যে সূরা কাহফের তেলাওয়াত করতেছেন, চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো ছটফট করতেছে। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে ঘর থেকে বাইরে হওয়ার পর আকাশের দিকে তাকালেন, যখন একখণ্ড হিমেল ঘন কালো ঠান্ডা মেঘ টোটাল বাড়িটিকে ছায়া দিয়ে আছে, এই দৃশ্য দেখলেন। তখন এই দৃশ্য দেখে উনি ভয় পেয়ে গেলেন, নবীজির খেদমতে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, তখন আমার গৃহের চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো ছটফট করতেছে। বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে তাকালাম, যখন একখণ্ড হিমেল মেঘ দেখতে পেলাম, তখন ওগো নবীজি আমি বড় ভয় পেয়ে গেল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, উসাইদ ভয় পেও না, ইকরা ফুলান। উসাইদ তেলাওয়াত করতে থাকো, ফাইন্নাহা সাকিনাতুন তানাজ্জালাত ইনদাল কুরআন আও তানাজ্জালাত বিল কুরআন। উসাইদ ভয় পেও না, এটা রহমতের সাকিনা। সূরা কাহফ তেলাওয়াত করার বরকতে আল্লাহ তাআলা তোমার গৃহের উপরে সরাসরি রহমতের সাকিনা নাযিল করেছে। আরেকটা রাসূল বলছেন, জুমার দিন যেই ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা কাহফ নূর হয়ে তাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। তাহলে আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি, তারপরে তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি আমি সেটা আলোচনা করেছি, তারপরে 3টা হাদিস বলেছি সূরাটির ফজিলত কি, এবার সূরাটি কেন নাযিল হলো, এই সাবাবে নুজুল, আসবাবে নুজুল বা শানে নুজুল যাই বলেন না কেন, এটা আলোচনা করেই আমি ভিতরে তাফসীরে ঢুকতে চাই। তার আগে জানতে চাই আপনাদের কি মনোযোগ আছে ভাই? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। মক্কার কাফেররা কোরআন বন্ধ করার জন্য 2 জন বুদ্ধিজীবীকে মদিনার ইহুদিদের কাছে পাঠানো।